বাস থেকে এক্স দূরত্বে তারা পরস্পর মিলিত হয়। তাহলে বাসের যাইতে হয়েছে এক্স দূরত্ব, বাট এই লোকের তাহলে কতটুকু যাইতে হবে? লোকের যাইতে হবে 10 প্লাস এক্স। সবসময় চিত্র আঁকা মাস্ট। যখন তুমি একটা চিত্র এঁকে ফেলবা ফিজিক্সে আর কখনো ভুল হবে না। তুমি যদি অ্যাকচুয়াল রিটেন মেথডে করতে চাও তাহলে তুমি ধরবা যে ধরি সামনেটা থেকে ধরবা যে ধরি এটা থেকে এক্স পরিমাণ দূরত্বে, এটা থেকে এক্স পরিমাণ দূরত্বে তারা পরস্পর মিলিত হবে। তাহলে তুমি সেম কথাটা লিখবা যে ধরি টি সময় পর, একসাথে যেহেতু যাত্রা শুরু করছে, টি সময় পর এবং এক্স দূরত্বে তারা পরস্পর মিলিত হয় বি গাড়ি থেকে এক্স দূরত্বে। এই বাস থেকে এক্স দূরত্বে, এটা মনে করো মানুষ, বাস থেকে এক্স দূরত্বে তারা পরস্পর মিলিত হয়। তাহলে বাসের যাইতে হয়েছে এক্স দূরত্ব, বাট এই লোকের তাহলে কতটুকু যাইতে হবে? লোকের যাইতে হবে 10 প্লাস এক্স। সবসময় চিত্র আঁকা মাস্ট। যখন তুমি একটা চিত্র এঁকে ফেলবা ফিজিক্সে আর কখনো ভুল হবে না। দেখো বাস দেওয়া ছিল, বাস থেকে এক্স মিটার দূরে মনে করো তারা মিলিত হবে, এবং এই লোকটা থেকে 10 প্লাস এক্স পরিমাণ দূরত্ব তোমাকে যাইতে হবে। এই লোকটা যাচ্ছে একটা সমবেগে 10 মিটার পার সেকেন্ড সমবেগে, এবং এই বাসটা যাচ্ছে একটা সমত্বরণে যার আদি বেগটা হচ্ছে 0, স্থির অবস্থা থেকে যাচ্ছে। তাহলে এখন একটা জিনিস দেখো, লোকের জন্য এই লোকের জন্য তাহলে এই 10 প্লাস এক্স এইটুকু দূরত্ব এস ইকুয়ালস টু ভিটি, লোকের জন্য তো সমবেগ তাই না, এস ইকুয়ালস টু ভিটি। তাই কতটুকু দূরত্ব যাওয়া লাগছে লোকটার? 10 প্লাস এক্স, তার বেগ কত? 10 মিটার, সময় কত? টি। এটা হচ্ছে লোকের জন্য সমীকরণ। ঠিক আছে। বাসের জন্য দেখো ত্বরণ আছে যেহেতু, তার মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে বাসের জন্য কতটুকু যাওয়া লাগবে? এক্স পরিমাণ দূরত্ব, তার আদি বেগ তো 0, তার মানে ইউটি কত? ইউটি 0 হাফ ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 2 ইনটু টি স্কয়ার। এটা হচ্ছে বাসের জন্য সমীকরণ। এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটো যদি সলভ করো তাহলে তুমি এক্স এবং টি এর ভ্যালু পেয়ে যাবে, কারণ দুইটা সমীকরণ দুইটা আননোন। এখানে টি আর এক্স জানো না, এখানেও টি আর এক্স জানো না, দুইটা সমীকরণ দুইটা আননোন, তার মানে তুমি ইজিলি সলভ করতে পারবা। তাহলে 1 আর 2 কে তুমি যদি ইকুইট করো, বুঝছো, 1 আর 2 কে তুমি যদি ইকুইট করো, মনে করো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। সো তুমি যদি 1 আর 2 কে ইকুইট করো তাহলে আলটিমেটলি কি পাবা? 1 ও 2 থেকে তুমি পেয়ে যাবে 10 প্লাস এক্স এর জায়গায় যদি এই রাশিটা বসাও, 2 2 কাটা, শুধু টি স্কয়ার পড়ে থাকবে, আর ওখানে 10টিটাকে এই পাশে নিয়ে আসো মাইনাস 10টি। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। সো এখান থেকে টি এর ভ্যালু তুমি জাস্ট ক্যালকুলেটরে সলভ করতে পারবা, দ্বিঘাত সমীকরণ। সো এখান থেকে ক্যালকুলেটরে যাও, পলিনোমিয়ালে যাও, ডিগ্রি দিবা 2। সো এখানে টি স্কয়ারের ভ্যালুটা বা এক্স স্কয়ারের ভ্যালুটা সহগ হচ্ছে 1, এক্স এর সহগটা হচ্ছে -10, আর ধ্রুব রাশিটা হচ্ছে 10। সো এখান থেকে 8.87 সেকেন্ড পর তারা একবার মিলিত হবে, আবার 1.12 সেকেন্ড পর তারা একবার মিলিত হবে। দেখো দুইটা টাইম পাইছো, এটার মানে তারা দুইবার মিলিত হবে। টি এর মান দুইটা পাইছো মানে তারা দুইবার মিলিত হবে। কেমন? খেয়াল করো, তুমি জিনিসটা ইমাজিন করো যে 1.12 সেকেন্ড পর তারা মিলিত হবে। কেমনে মিলিত হবে? খেয়াল করে দেখো, এই লোকটা তার বেগ ছিল বেশি, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই 10 মিটার দূরত্ব তো সে 1 সেকেন্ডেই কভার করে ফেলবে। ওই 1 সেকেন্ডে বাস কতটুকু দূরত্ব গেছে মনে করো এখান থেকে এতটুক, তাহলে তার বেগ যেহেতু 10 আছে, পরবর্তী সেকেন্ড হওয়ার আগেই তো সে বাসটাকে ক্রস করে ফেলবে, কারণ শুরুতে যেহেতু তার বেগটা বেশি, সে শুরুতে অনেক বেশি ফাস্টে বাসটাকে ক্রস করে ফেলবে। কিন্তু বাসের যেহেতু আবার ত্বরণ, কারণ একটা না একটা সময় তার বেগটা এত বাড়বে, বেগটা তো ক্রমাগত বাড়তেই আছে, একটা না একটা সময় তার বেগটা এত বেড়ে যাবে সে তারপর আরেকবার ক্রস করে ফেলবে লোকটাকে। তার মানে টি এর এইরকম দুইটা সমীকরণ, মানে দুইটা সময় পাইলে তোমার এই জায়গাতে দুইবার মিলিত হবে, টি যদি দুইটা মান পাও। তাহলে এখন যে দূরত্বটা বের করো, যে প্রথমবার কতটুকু দূরত্বে মিলিত হবে, তুমি জাস্ট এই টি এর একটা ভ্যালু এই জায়গাতে বসাও, তাহলে তুমি এক্স এর মানটা পেয়ে যাবে যে প্রথমবার কতটুকু দূরত্বে মিলিত হবে। টি এর এই মানটা যদি এখানে বসাও, তাহলে দ্বিতীয় এক্স এর মানটা পেয়ে যাবে যে দ্বিতীয়বার কতটুকু দূরত্বে মিলিত হবে। তার মানে x1 আর x2 এই দুটো বের করা তোমাদের হোমওয়ার্ক।